উন্নত তো দেশে নাই, সব আওয়ামী লীগের নেতা এখন কলকাতায়। কি বলেন, সত্য না? দেশি বিদেশি কিছু ষড়যন্ত্র চলতেছে। সেই ষড়যন্ত্রকারীরা আমাদের দেশকে অস্থিতিশীল করতে চায় এবং নির্বাচন বানচাল করতে চায়, নির্বাচন পিছিয়ে দিতে চায়। তার কি কারণ? কারণ তারা চায় এই আগামী ফেব্রুয়ারির 12 তারিখে যেন আওয়ামী লীগকেও নির্বাচন করতে দেওয়া হয়। তা আওয়ামী লীগ তো নির্বাচন করতে পারবে না, তাদের তো ব্যান করা হয়েছে, পলিটিক্যাল অ্যাক্টিভিটি তো ব্যান করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। তাহলে ওনারা কি করবেন? ওনারা একটা নতুন কৌশল করেছেন যে আওয়ামী লীগের নাম চেঞ্জ করে ওনারা রিফাইন্ড আওয়ামী লীগ, ওই যে বলে না যে তৃণমূল বিএনপি এই ধরনের কিছু নাম আছে না, সেই রকম ওনারা রিফাইন্ড আওয়ামী লীগ নাম দিয়ে নির্বাচন করতে চায়, কিন্তু সেটাও সম্ভব না। তখন আমরা চাই যে আমরা ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্র নির্বাচন করবেন। অথবা কিছু কিছু ছোট ছোট পার্টি আছে জাতীয় পার্টির মতো, যাদের মাধ্যমে ওরা নির্বাচন করবেন। কিন্তু সব কথার গোড়ার কথা হলো যে যারা নির্বাচন করবে সেই স্বতন্ত্রই করুক আর রিফাইন্ড আওয়ামী লীগ হিসাবেই করুক। উন্নত তো দেশে নাই, সব আওয়ামী লীগের নেতা তো এখন কলকাতায়। কি বলেন, সত্য না? তারা কি দেশে আছে? না, নেতারা কিন্তু নাই। পার্টি নেতা কিছু আছে, তাও আমাদের বিএনপির নেতাদের বন্ধুত্বের জন্য তারা আছে। তো এখানে কোনো অন্যায় অপরাধ নাই, বন্ধুত্ব তো ঠিক আছে। রাজনীতিবিদ এবং রাজনীতিবিদ দোস্তি হবে, বন্ধু হবে, কলিগ হবে, স্বাভাবিক। আমিও তাদের পক্ষে, কিন্তু একটা কথা আছে, আওয়ামী লীগের মধ্যে যারা কোনো অপরাধ করে নাই, বেআইনি কাজ করে নাই, হত্যা করে নাই, লুণ্ঠন করে নাই, তাদের বিরুদ্ধে আমাদের কিছু বলার নাই। তাদের বিরুদ্ধে আমাদের কিছু বলার নাই, মেসেজ করার নাই। আমরা তাদের বিরুদ্ধে কোনো মিথ্যা বা ভুয়ো মামলাও দেব না। তবে যারা অন্যায় করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আমাদেরকে বিনা দোষে পুলিশের হাতে তুলে দিয়েছে, আমাদেরকে আয়নাঘরে ঢুকিয়ে হত্যা করেছে, গুম করেছে, তাদের জায়গা দখল করেছে, জমি দখল করেছে, দোকান দখল করেছে, বিভিন্ন ভাবে আমাদের উপর অত্যাচার করেছে, তাদের ব্যাপারে আমি বলতে পারি না যে আপনাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না। আমি না নিতে পারি, আপনি না নিতে পারেন, আইন তো তাদের ছেড়ে দেবে না। তো সেই জন্যই কিন্তু তারা পালিয়ে আসে।